It's আমরা not এই all. ৫ই আগস্ট পরবর্তী আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা বা হচ্ছে প্রবাসী যারা হুম, আছেন, তাদের ক্ষেত্রে আমরা এখনো কোনো ধরনের সংস্কার বা পরিবর্তন তাইলে দেখতে পাচ্ছি না। মানে এখনো আমরা কি একই ধরনের হ্যাঁ, আমরা এর আগে কিছু এপিসোডে যেমন কয়েকটা ছোটখাটো পরিবর্তন হয়েছে। বাংলাদেশ বিমানের প্লেনের টিকেট নিয়ে আমরা একটা অংশে কথা বলেছিলাম মনে আছে। হ্যাঁ, it was a না ২ positive thing. এপিসোড আগে। যেখানে আমরা দেখছিলাম যে কিছু পরিবর্তন আমরা হয়তো কিছু জায়গাতে দেখেছি। কিন্তু ওই যে হুম, সেবামূলক যে কাজগুলো এমবাসি বা বাংলাদেশে পাসপোর্ট রিলেটেড যেসব কাজকর্ম, এই কাজগুলোকে আমরা এখনো খুব একটা সহজ করে তুলতে পারি নাই। তাই তো? না, এরকম একটা না, ব্যাপার দাঁড়াচ্ছে। আমরা পারিনি। বা এখনো কি এটা আ ঘুষ-টুস আদান-প্রদানও আমরা দেখতে পাচ্ছি মনে হয় মানে কিছুটা কম বেশি। আমি of course এটা তো হলো গিয়া we are all Bangladeshi so we do have some idea. আপনি যদি দেখেন যে আপনার আগে লাইন ক্রস করে কেউ একজন কিছু সাবমিট করে দিয়ে যাচ্ছে। It's হুম। either this person know this person ওইটা হইলে বকশিশ অথবা দিবে। কোথাও একটা ট্রান্সেকশন হইছে যে হ্যাঁ, হয়তো কিছু রুপি আরবি বকশিশ আমাদের বলেন, আগায় দিবে। ঘুষ বলেন কারোর সাথে পরিচয় হয়ে আসছে। So it was there. It was definitely there. হুম, হুম, হুম। বাট উপরের লেভেলের লোকজন চেঞ্জ হইছে। আচ্ছা, যেটা আচ্ছা। পজিটিভ মেন্টালিটি। বাট উপরের লোক তো আমার পাসপোর্টটা করে দিচ্ছে না। They are not doing my data entry. তো আপনি বুঝছেন যে I have the options. That's why I took this extra route. বাট যার কাছে যাকে সুযোগ দেওয়া হচ্ছে যে লিগে ২-৩ সপ্তাহের মধ্যে you need to be legal. সৌদি আরব বা হুম, হুম। মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে। যে you need to find আচ্ছা, your আচ্ছা। work. সে কাজ-টাজও সবকিছু পারছে বাট কিন্তু তার পাসপোর্ট আটকে যাচ্ছে। তো আপনি মানে how এইখানে will আমি সরকার এইটা রেসপন্ড তো করবে? আমরা দেশের ভেতরে বলছি যে বাংলাদেশীরা এক ধরনের একটা আ অসহযোগিতার মুখোমুখি হচ্ছে বা বিভিন্ন হুম, ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমাদের যখন একটা কাজ করতে গিয়ে বাংলাদেশী মানুষজনের হুম, কাছেই হচ্ছি। তো জি। এই ব্যাপারে এগুলার ইমপ্যাক্টও তো আমাদের বাংলাদেশী লোকজন যারা আছে তুমি শুরুতে বলছিলা যে যারা ওইসব হুম, বিভিন্ন দেশে কাজ করছে, তাদের যখন এই হুম, পাসপোর্টটা টাইম মতো হচ্ছে না বা সে একটা ডকুমেন্ট ঠিক মতো পাচ্ছে না, তার যখন এটা দরকার, তার চাকরির জন্য বা তার কাজের জন্য জমা দিতে হবে, তখন তো তার সেই চাকরিটা হয়তো হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। তাদের চাকরি হুম, হারাতে হচ্ছে এবং সেটাই। অনেক দেশ থেকে And হয়তো লোকজনকে most of এই them are ধরনের actually লোকদেরকে caught. ধরে ফেরত মানে পাঠানো হচ্ছে। তাদেরকে হ্যাঁ, ধরে ফেরত পাঠানো হচ্ছে। আর আমরা এটা তো আমরা দেখি রেগুলারই মনে হয়। এই ব্যাপারটা কি হ্যাঁ, চোখে পড়ছে নাকি তোমার? মানে আমি তো আমরা সবাই we are all familiar with what is happening in the West, so we are not going to go into that. আমরা মালয়েশিয়া থেকে লোক পাঠানো মানে ফেরত পাঠানো বেড়ে গেছে। কাতার, সৌদি আচ্ছা, আচ্ছা। আরব, দুবাই এটাও হলো গিয়ে এই বছর থেকে বেড়ে গেছে।